না। জি জি ভাই, একটা অনুমতি নেই, একটা বিষয় অনুমতি নেই, সেটা হচ্ছে যে ভাই আমি কথাটা রেকর্ড করতেছি, ঠিক আছে, এই প্রশ্নের জন্য ঠিক আছে, এটার জন্য। আচ্ছা ভাই, ঠিক আছে। তোমার স্যার যে ম্যাথমেটিক্স গুলো করাইছে আমাদের তিনটা লাস্ট প্র্যাকটিস করাইলো না, জি জি জি, ওইটার মতোই একটা ম্যাথ দিছে ব্রো আর কি। মনে করো ওই একটার ভিতর সব ঘটনা আছে। যেমন ধরো এখানে যে জিনিসগুলো আছে, তুমি যে স্যারকে জিজ্ঞাসা করছিলা, ওই যে ইয়া তো আছে, ধরো তোমার কি বলে যে ল্যান্ডের যে বিষয়গুলা, যে কোনটা ইয়া করবে, মনে আছে? সাঙ্ক কস্ট, তারপর না না আরে ল্যান্ড পারচেজিং ধরো অনেকগুলো আছে। আগে কিনছিল এত, বর্তমান মূল্য এরকম, আমার সেল করার জন্য এত, এরকম দুইটা তিনটা ভ্যালু আছে না, তুমি কোনটা ধরবা? জি 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 জি, হ্যাঁ, এরপর একটা জিনিস দিছে, তো এটা তো জানো ক্লাসে আলোচনা করতেছি। আচ্ছা, এর ভিতরে আরেকটা জিনিস অ্যাড করে দিছে, সেটা হলো যে ইয়া কি বলে মেশিনারিজ যে তুমি ক্রয় করতেছো, জি জি জি, ওইখানে তোমার মেশিনারিজ এর ইয়ার সাথে বাইং প্রাইসের সাথে আরো কিছু জিনিস অ্যাড হবে। যেমন ধরো তুমি যখন যে ইনস্টলমেন্ট করবা, মানে মেশিন রান করা পর্যন্ত টোটাল যে খরচ, ওই খরচটা এখানে কাউন্ট করতে হবে। ওখানে দুই তিনটা খরচ আলাদা আলাদা করে দিচ্ছে আর কি। জি জি জি, ঠিক আছে। আর এজ ইউজুয়াল তোমার যে ইয়া যেগুলো আছে বিল্ডিং, ওগুলো তো আছেই, ঠিক আছে। এরপরে তোমার হলো ফিক্সড কস্ট, ওগুলো সব আগে যেভাবে ছিল লাস্ট প্রশ্ন ওরকমই আছে। বাট এখানে আরো কিছু জিনিস অ্যাড করে দিছে, কিছু টুইস্ট দিয়ে দিছে। যেমন ধরো তোমার ওই যে ফিক্সড কস্ট, তারপরে আরেকটা কি যেন প্রজেক্ট কস্টের আরেকটা কি যেন আছে, যাই হোক দুইটা, ওইগুলো হলো প্রজেক্ট শেষে কিছু সারপ্লাস রয়ে গেছে, ঠিক আছে। জি জি, এরকম দুইটা পয়েন্ট দিছে আর কি, ওগুলো মাইনাস করতে হবে। আগের যেই ইয়েগুলো আছে অ্যামাউন্ট, ওই অ্যামাউন্ট গুলো থেকে এই অ্যামাউন্ট গুলো মাইনাস করতে হবে, এরকম একটা জিনিস আছে। জি জি, আর তোমার এটা টোটাল বের করতে হবে হলো এনপিভি আর হলো এমআইআরআর। এই ম্যাথে তোমার 12 মার্কস থাকবে। জি জি, আর 3 মার্ক করে দুইটা ম্যাথ থাকবে, সেটা হলো তোমার অপটিমাইজিং লাইফ স্টাইল আছে না, তাই? জি জি, ওইটা বের করতে হবে। আর একটা হলো যে ইএএ দিয়ে দুইটা প্রজেক্ট যে তুমি ইভালুয়েশন করবা, ধরো দুইটা এরকম ইয়ে থাকবে প্রজেক্ট টাইম পিরিয়ড, ধরো একটা আছে 4 বছর আর একটা আছে 6 বছর, তাহলে ওইটা কিভাবে করবা? এটা ইএএ করতে হয় না? জি জি, এরকম একটা ম্যাথ থাকবে। তাই টোটাল 3 ক্যাটাগরির ম্যাথমেটিক্স দিছে। আর থিওরি দিছে 3টা, 4 মার্ক করে, 3 4 12। থিওরি গুলো দেখলাম সবগুলাই ওই ফার্স্ট রিলেটেড দিছে। কনফ্লিক্ট আছে না আইআরআর আর এনপিভির? জি 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 জি, এটা একটা কোশ্চেন দিছে যে কনফ্লিক্ট হলে তুমি কিভাবে ডিসিশন নেবে বা কোন পদ্ধতি ইয়া করবে, এরকম। আর একটা হলো তোমার ওই যে কম্পারেটিভ ইয়া আছে না ডিগ্রি, ওই যে যেমন ধরো তোমার ইন্ডাস্ট্রিয়াল কম্পিটিশন, তারপরে যে মার্কেট, আরেকটা কি জানি আছে, এরকম একটা থিওরি ছিল। আর একটা ছিল যে ধরো তুমি প্রজেক্ট ইয়া করতেছো লং টার্ম, কেন? ওই যে এই অ্যান্সার গুলো হলো এরকম যে ধরো তোমার যে ইকোনমিক স্কেল, তারপরে যে অডিট ইয়ে আছে না, এটা একটা অ্যান্সার মনে আছে, এরকম একটা প্রশ্ন। মানে সবগুলো দেখলাম ওই ফার্স্ট চ্যাপ্টারের আর কি। কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আরেকটা, সেটা মানে এখানে আপনি যে লেখার জায়গা কেমন পেয়েছেন থিওরির জন্য? ধরো স্যার যেরকম ওই যে আমাদের স্লাইডে পড়াইছে না, জি জি, ধরো কোনটা দেখবা যে 3টা 4টা পয়েন্ট আছে, ওই পয়েন্ট গুলো লিখে দিলেই হবে। কোশ্চেন এই টাইপের, অ্যান্সার এই টাইপের। মনে করো তুমি 1 পৃষ্ঠার ভিতরে 3টা কোশ্চেনে অ্যান্সার করবা। জি জি জি, বেশি লেখার দরকার নাই, স্যার যতটুকু চাইছে ওইটুকু। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আরেকটা বিষয় হচ্ছে সময়টা ভাই ম্যানেজ কিভাবে করবো, মানে কি অনেক প্র্যাকটিস করে যেতে হবে? সময় ম্যানেজ করতে গেলে তোমার যেটা করতে হবে, থিওরিগুলো মুখস্থ থাকলে আগে থিওরি দেখে ফেলতে হবে। জি জি জি, আর টাইম ম্যানেজমেন্ট করা সম্ভব যদি বেশি প্র্যাকটিস থাকে। যেমন আমি অনেকটাই করে ফেলছি, হয়তো অ্যাকুরেট হয়েছে কিনা জানি না, বাট আমি পুরো অ্যান্সার করে আসছি। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আচ্ছা ভাই, অনেক অনেক ধন্যবাদ ভাই, অনেক অনেক উপকৃত হলাম আমরা ভাই। স্যার যে ম্যাথটা দিছিল ওই বড় ম্যাথে স্যার অনেক কিছু দিছিল।
যেমন ল্যান্ডের যে কস্ট ওইটা একটা ছিল হচ্ছে যে ল্যান্ডের কস্টের কিনছিল 10 বছর আগে 10 লাখ টাকা দিয়ে, বর্তমান মার্কেট ভ্যালু 30 লাখ টাকা। আবার এটা যদি বিক্রি করে ব্রোকারেজের ওখান থেকে আবার পাবে হচ্ছে 32 লাখ টাকা, এরকমভাবে পেঁচাই দিছিল। আবার দিছিল যে যেই ওয়্যার হাউসটা ইউজ করবে সেটার রেন্ট প্রত্যেক মাসে 60,000 টাকা করে, এটা দিছিল যে বর্তমানে পায়। এটা ছাড়াও আরও দিছিল যে মানে একজন ইঞ্জিনিয়ার নাকি ঠিক করবে, তাকে হচ্ছে 10 লাখ টাকা দিতে হবে। আর প্রজেক্টটা শুরু করলে বিগিনিংয়ে দিতে হবে 4 লাখ টাকা, আবার প্রজেক্ট শেষের সময় দিতে হবে 4 লাখ টাকা, এটা ছিল। আবার ক্যানিবালিজম ইফেক্ট স্যার যেটা মনে হয় বলে দিছিল, ওইটা ছিল যে নতুন প্রোডাক্ট আসলে পুরাতন প্রোডাক্টে 5 লাখ টাকা করে কমে যাবে, এটা ছিল। আমি এটা বাদে একবার হিসাব করছি, আবার পরে ওইটা খেয়াল আসছে, পরে ওইটা করে পুরোটা নতুন করে ক্যালকুলেশন করতে হয়েছে। এটা বাদেও স্যার আরও অনেক কিছু দিছিল, যেমন অমুক কস্টের জন্য এত পার্সেন্ট এগুলা খরচ হবে, এগুলা সার্ভিস সাপোর্টিং কস্ট হবে, এই সেই অনেক কিছু দিছিল। এটা মেথড আসছে হচ্ছে, প্রথমটাই আসছে হচ্ছে ওই যে ইয়েটা অপটিমাল ভ্যালু যে বের করে, মানে হচ্ছে ওই যে অল্টারনেটিভ থাকে, পরে হচ্ছে আপনি তো ভাই ভালো স্টুডেন্ট, আপনারা ভালো বুঝবেন আর কি। ওই যে প্লাস মাইনাস করে করে যে কোন বছরটা ভালো ওটা বের করে, হ্যাঁ, অপটিমাল ভ্যালু। আর আরেকটা আসছে হচ্ছে ইএএ, এটা বের করতে বলছে, হ্যাঁ। ইজি ম্যাথ দিছে দুইটা। কিন্তু ভাইরে ভাই, এই 12 মার্কের যে ম্যাথটা, এটার ভিতরে এই সারে মানে পারেন এই পৃথিবী ঢুকাই দিতে, বুঝছেন? আপনার বহুত কিছু ঢুকেছে এখানে ভাই, বহুত কিছু। ওই যে আমাদের যে 3টা ম্যাথ করেছে না, লাস্টের ম্যাথের যদি আপনি 100% ধরেন, আজকের ম্যাথে ইনক্লুড করছে আরো 300%, বুঝছেন? আপনার হচ্ছে একটা পার্সন ঢুকাইছে, ও আবার কিছু টাকা দিছে, কিছু পাবে, কিছু কি জানি, আবার ফিক্সড কস্ট, এরপর হচ্ছে ভ্যালুয়েবল কস্ট আরো, মানে ভেরিয়েবল কস্ট আরো ইনক্লুড হয়েছে। এরপর হচ্ছে ওই যে ক্রমহ্রাসমানটাই দিছে আর কি, বুঝছেন? ওই যে 10% 30% যেটা। এরপরে ভাই আরো আর অ্যামাউন্ট গুলো দিচ্ছে অনেক বড় বড়, যেমন হচ্ছে 1.5 কোটি, 2.5 কোটি, 3 কোটি, এরকম এরকম, হ্যাঁ। তো ক্যালকুলেশন অনেক টাইম লাগছে, আমি এটা ফিনিশ করতে পারিনি আর কি, বুঝছেন? আর চাইছে হচ্ছে এনপিভি আর এমআইআর আর যেটা আছে এটা বের করতে বলছে। আর তিনটা যে সিকিউ আছে, তিনটা সিকিউ হচ্ছে, প্রথমটাই আসছে হচ্ছে ওই যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কি এবং এটার কি কি ফাংশন আছে এগুলো উল্লেখ করতে বলছে। সেকেন্ড হচ্ছে এনপিভি আর আইআরআর এর যে ডিফারেন্সটা, এটা বের করতে বলছে। প্লাস হচ্ছে এনপিভি আর আইআরআর একটা মানে ইনভেস্টে যদি করে তাহলে ওদের ভিতরে যে দ্বন্দ্ব, মানে কনফ্লিক্ট, এই কনফ্লিক্টটাই বের করতে বলছে। আর 3 নাম্বার যে আরেকটা শর্ট কোশ্চেন আসছে, ওইটা হচ্ছে সবগুলোই 4 মার্ক ছিল আর কি, কোশ্চেনগুলো সিকিউ। ওইটা আসছে হচ্ছে ও হ্যাঁ, ক্যাপিটাল বাজেটিং এর লং টার্ম নিয়ে লিখতে বলছে আর কি। এই হলো আপনার আজকের কোশ্চেন।